মিলে যাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। শীতের আমেজ থাকলেও ক্রমশ ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। শুক্রবারের পর শনিবার ফের বাড়ল তাপমাত্রা। এদিন শহর কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 14.2 ডিগ্রি সেলসিয়াস। সকালের দিকে কোনো কোনো জায়গায় হালকা কুয়াশা থাকলেও মূলত পরিচ্ছন্ন থাকবে আকাশ। হাওয়া অফিস জানাচ্ছে যে পশ্চিমী ঝঞ্ঝার কারণে তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা থাকছে, আর এক্ষেত্রে দক্ষিণবঙ্গে ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। রবিবার পর্যন্ত তাপ বৃদ্ধির সম্ভাবনা থাকছে। তারপর 2-3 দিন এরকমই থাকবে আবহাওয়া। কলকাতায় 14 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিমের জেলাগুলিতে 10 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে তাপমাত্রা। আগামী সপ্তাহে মাঝামাঝি ফের পারদপতন হতে পারে। সেক্ষেত্রে বৃহস্পতিবার নাগাদ 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, ওড়িশা উপকূলে রয়েছে বিপরীত ঘূর্ণাবর্ত, আর এর প্রভাবে ঢুকবে জলীয় বাষ্প। কুয়াশার ঘনঘটা বাড়বে রাজ্যে। দক্ষিণবঙ্গে কুয়াশার সম্ভাবনা বাড়বে কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ সহ সংলগ্ন এলাকায়। শনিবার উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা থাকছে। অন্যদিকে উত্তরবঙ্গে দার্জিলিং সহ 4 জেলায় শনিবার বৃষ্টির পূর্বাভাস থাকছে। সেক্ষেত্রে বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে। দার্জিলিংয়ে উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা থাকছে। সান্দাকফু, ঘুম, ধোত্রে, মানেভঞ্জ, চটকপুরের মতো উঁচু পার্বত্য এলাকায় থাকছে তুষারপাতের সম্ভাবনা। দার্জিলিং সহ সংলগ্ন পার্বত্য এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা 4 থেকে 6 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। মালদা এবং সংলগ্ন জেলায় অর্থাৎ উত্তরবঙ্গের নিচের দিকে 12 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা। কি বলছেন আবহাওয়াবিদ, শুনবো। হ্যাঁ, এখন আমাদের আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি, তাতে আগামী 7 দিনের যা পূর্বাভাস আমাদের দেওয়া হয়েছে, তাতে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বত্রই শুষ্ক আবহাওয়া থাকবে আগামী 7 দিনই। উত্তরবঙ্গের জেলাগুলিতে বেশিরভাগ জায়গাতেই শুষ্ক আবহাওয়া থাকবে, তবে আগামী 3 দিনের মধ্যে, আজ, কাল আর পরশুর মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, পরে আমাদের কালিম্পং এবং আলিপুরদুয়ার এই জেলাগুলির মধ্যে হালকা বৃষ্টি 1-2 জায়গায় হতে পারে। তার মধ্যে দার্জিলিং এর পাহাড়ি অঞ্চলে 1-2 জায়গায় তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এখন আমাদের কুয়াশা যেটা পূর্বাভাস দেওয়া হয়েছে, তাতে আগামী 4 দিনই হালকা থেকে মাঝারি কুয়াশা বিক্ষিপ্তভাবে বেশিরভাগ জেলাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ঘন কুয়াশার কিছু কয়েকটা জেলায় সতর্কতা দেওয়া হয়েছে, যেমন আমাদের আগামী কালকে উত্তরবঙ্গের উত্তরবঙ্গের কুচবিহার, দার্জিলিং, নর্থ দিনাজপুর এবং জলপাইগুড়ি এই জেলাগুলিতে হতে পারে। তারপরের দিনও তাই, কুচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, নর্থ দিনাজপুর, মালদা এবং সাউথ দিনাজপুরেও। আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামীকাল ইস্ট মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, বীরভূম, পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে সম্ভাবনা রয়েছে। পরের দিনে পরশু দিন পুরুলিয়া, নদিয়া, উত্তর 24 পরগনা, পূর্ব পশ্চিম বর্ধমান এসব জেলাতে সম্ভাবনা রয়েছে। যেটা মূলত হালকা থেকে মাঝারি কুয়াশাই থাকবে, 1-2 জায়গায় ঘন কুয়াশা হতে পারে। আর আমাদের এখন তাপমাত্রার যেটা পূর্বাভাস, তাতে উত্তরবঙ্গে তাপমাত্রার তেমন তারতম্য আগামী 2 দিনে বা 3 দিনে হওয়ার সম্ভাবনা নেই। তারপরে 2 ডিগ্রির কাছাকাছি কমার সম্ভাবনা রয়েছে। আর দক্ষিণবঙ্গে যেটা রয়েছে, দক্ষিণবঙ্গে আগামী 2 দিনে তাপমাত্রা কিছুটা বাড়বে। আগামী 2 দিনে আরো 2-3 ডিগ্রি বাড়ার সম্ভাবনা আছে কিছু কিছু জায়গায়। তারপরের দিন খুব একটা তারতম্য হবে না, কিন্তু 5 তারিখ থেকে আবার তাপমাত্রা কিছুটা কমবে। সেক্ষেত্রেও 2-3 দিনে 2-3 ডিগ্রি কমবে। তাই এখন যেটা বেড়ে যাবে সেটা আবার কমে যাওয়া আসার সম্ভাবনা রয়েছে 5 তারিখের পরে।
এই হচ্ছে আমাদের এখনকার তাপমাত্রা, ন্যূনতম তাপমাত্রা বা রাতের তাপমাত্রার পূর্বাভাস। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে যেটা রয়েছে, কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 7 দিনেই শুষ্ক আবহাওয়া থাকবে। আর সকালের দিকে হালকা কুয়াশা আগামী 3-4 দিন পর্যন্ত থাকবে। তাপমাত্রা যেটা দেওয়া হয়েছে, কলকাতার তাপমাত্রা আগামীকাল একটু বেড়ে 14 ডিগ্রি সেলসিয়াস হওয়ার সম্ভাবনা রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা। সর্বোচ্চ তাপমাত্রা কালকে 24-এর কাছাকাছি থাকার সম্ভাবনা আছে। আর তারপরে আরেকটু পরশুদিন সেটাও আমাদের তাপমাত্রা, ন্যূনতম তাপমাত্রা আরেকটু বেড়ে 15 ডিগ্রি কাছাকাছি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই 15 ডিগ্রি আরো 4 তারিখ পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে। 5 তারিখে গিয়ে আবার একটু কমতে পারে, 5-6 তারিখে গিয়ে আবার 1-2 ডিগ্রি কমে আবার 13 ডিগ্রিতে 2-3 দিনের মধ্যে কমে যেতে পারে। এই হচ্ছে এখনকার আমাদের 7 দিনের পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস কিন্তু একেবারে মিলে যাচ্ছে। আর আমরা যেটা দেখতে পাচ্ছি, নতুন বছরের শুরুতে ক্রমাগত ঊর্ধ্বমুখী হচ্ছে তাপমাত্রার পারদ। শুক্রবারের পর শনিবার ফের বেড়েছে তাপমাত্রা। শহর কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 14.2 ডিগ্রি সেলসিয়াস। সকালের দিকে কোনো কোনো জায়গায় হালকা কুয়াশা থাকলেও মূলত থাকবে পরিচ্ছন্ন আকাশ। হাওয়া বলছে যে পশ্চিমী ঝঞ্ঝার কারণেই তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা থাকছে। এক্ষেত্রে দক্ষিণবঙ্গে ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। কি বলছেন আবহাওয়াবিদ, শুনবো। হ্যাঁ, এখন আমাদের আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি, তাতে আগামী 7 দিনের যা পূর্বাভাস আমাদের দেওয়া হয়েছে, তাতে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বত্রই শুষ্ক আবহাওয়া থাকবে আগামী 7 দিনই। উত্তরবঙ্গের জেলাগুলিতে বেশিরভাগ জায়গাতেই শুষ্ক আবহাওয়া থাকবে, তবে আগামী 3 দিনের মধ্যে, আজ, কাল আর পরশুর মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, পরে আমাদের কালিম্পং এবং আলিপুরদুয়ার, এই জেলাগুলির মধ্যে হালকা বৃষ্টি 1-2 জায়গায় হতে পারে। তার মধ্যে দার্জিলিং এর পাহাড়ি অঞ্চলে 1-2 জায়গায় তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এখন আমাদের কুয়াশা যেটা পূর্বাভাস দেওয়া হয়েছে, তাতে আগামী 4 দিনই হালকা থেকে মাঝারি কুয়াশা বিক্ষিপ্তভাবে বেশিরভাগ জেলাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ঘন কুয়াশার কিছু কয়েকটা জেলায় সতর্কতা দেওয়া হয়েছে। যেমন আমাদের আগামী কালকে উত্তরবঙ্গের উত্তরবঙ্গের কোচবিহার, দার্জিলিং, নর্থ দিনাজপুর এবং জলপাইগুড়ি, এই জেলাগুলিতে হতে পারে। আর পরের দিনও তাই, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, নর্থ দিনাজপুর, মালদা এবং সাউথ দিনাজপুরেও। আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামীকাল ইস্ট মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, বীরভূম, পশ্চিম বর্ধমান, এই জেলাগুলিতে সম্ভাবনা রয়েছে। পরের দিনে পরশুদিন পুরুলিয়া, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম বর্ধমান, এসব জেলাতে সম্ভাবনা রয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।